আসসালামু আলাইকুম। আমি আজকে লবণ দিলাম মাছ আর ইলিশ মাছ দিয়ে নারিকেল দিয়ে কেলার বরগের নতুন একটা রেসিপি পাতোড়া রেসিপি দিব আজকে। এই যে এনে কিছু পেঁয়াজ কিছু রসুন কুচি এরপরে আপনার রসুন বাটা লবণ এগুলা দিয়ে একটু মাখি দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, দেওয়ার পরে জায়গায় দিলাম 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, এরপরে দিলাম 4-5 চামচের মতো আপনার মরিচ বাটা। এরপরে এগুলা দিই আনের ভালো করে একটু চটকায় চটকায় মাখি নিতে হইব। নিয়ে জায়গার মধ্যে পরিমাণ মতো কিছু নারিকেল বাটা দিয়াম। এই যে নারিকেল বাটা গুলা দিলাম, দেওয়ার পরে এবার এগুলারে ভালো করে মাখি নিয়াম। মাখি নেওয়ার পরে এই জায়গায় কিছু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এই জায়গায় ইলিশ মাছ গুলা দিয়ে দিয়াম, লবণ দেন না ইলিশ মাছ। এরপরে লতি গুলা দিয়াম, এগুলারে ভালো করে মাখি এগুলারে মিক্স করে নিয়াম। মিক্স করে নেওয়ার পরে মাখি জুখি কতক্ষণ গালায় রাখি দিয়ে এরপরে আপনার উপর দিয়ে কিছু টমেটোর ব্লান্ডার করে নিছি, ওই সস দিলাম, দিয়ে এগুলারে মাখি চুখি কতক্ষণ আধা ঘন্টার মতো রাখি দিলাম। এরপরে আবার এগুলারে কেলার বরগরে ঠিক মতন আপনার বসাই 5 মিনিট মিন্দে। এরপরে এগুলারে সুন্দর করে বিছাই দিছি, উপর দিয়ে একটু সরিষার তেল ধনিয়া পাতা এগুলা দিয়ে সাজাই দিয়ে উপর দিয়ে আবার বরফ দিয়ে দিলাম। বরফ দিয়ে দেওয়ার পরে এগুলারে ভালো করে বনে নিয়ে 4 হাত সরল করে দিয়াম, নইলে আনের মাছটা ভিতরে সিদ্ধ হইব না, লতি সিদ্ধ হইব না, করা যাইব। এই যে আমি পাইপিং বসাই দিছি, এক উল্টান দিছি। যদি রেসিপিটা আপনার কাছে ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে এরপরে ঢাকনাটাও উল্টাই আবার একটা লাড়া দিয়ে করে দিয়াম, উল্টাই পাল্টাই দিয়াম, নইলে লতিয়ে গলা ধরবে করবে। এই যে আমার রেসিপিটা রেডি। এই যে এইভাবে একবার করে বানাই খাই দেখবেন, খুবই ভালো লাগবে।